আমাদের সমাজের কেউ কেউ বলে থাকেন যে সলাতে পায়ে পায়ে মিলে দাঁড়ালে সলাতের কনসেন্ট্রেশন নষ্ট হয়। এই কথাটা কি ঠিক? আর পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াতে হবে, এই ব্যাপারে সহিহ হাদিসের বক্তব্য কি? জি, শরিয়াতের ব্যাপারগুলো আমার এবং আপনার দৃষ্টিতে ঠিক না ব্যাঠিক, এটি চিন্তা করলে আপনি মুসলিম থাকতে পারবেন না। আপনার দৃষ্টিতে যদি ঠিক না হয় তাহলে আপনি মানবেন না, আর আপনার দৃষ্টিতে ঠিক হলে মানবেন, ঠিক না হলে মানবেন না। এই চিন্তা যদি পোষণ করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না। কারণ কেন পারবেন না? ইসলামের অনেক ব্যাপার আপনার দৃষ্টিতে, আপনার চিন্তায় নাই মিলতে পারে। কেন মিলবে না? কারণ খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে। আপনার এই আকলটা, দেমাগটা, এটার লিমিটেশন আছে, এটার মধ্যে লিমিটেড জায়গা আছে। এমন আপনি এক আনলিমিটেড ব্যাপার জিনিস নিয়ে চিন্তা গবেষণা শুরু করলেন, তো 4 জিবি মেমরি কার্ডে কি আপনার 6 জিবি ডাটা লোড নিবে না। তাহলে আপনার লিমিটেড ব্রেন দিয়ে চিন্তা করে একটা সমাধান নাই আপনি পেতে পারেন, তাই বলে কি আপনি মানবেন না? এরকম চিন্তা যদি করেন তাহলে মুসলিম থাকা কষ্টকর হয়ে যাবে। পায়ের সাথে পা সলাতে মিলে দাঁড়ালে কনসেন্ট্রেশন নষ্ট হয়, এটি আপনার কথা। আর রাসূলের কথা হচ্ছে পায়ের সাথে পা মিলে না দাঁড়ালে আপনাদের সলাতের কনসেন্ট্রেশন নষ্ট হবে, আপনাদের সলাত নষ্ট হবে, আপনাদের সলাতে শয়তান ওয়াসওয়াসা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য গ্রহণ করব নাকি আপনার মতো হুজুরের বক্তব্য আমি গ্রহণ করব? কার বক্তব্য গ্রহণ করব? রাসূলের বক্তব্য গ্রহণ করব। রাসূল বলেছেন, ওয়ালা তাযারু ফুরুজাতিল লিশ-শাইতান, তোমরা শয়তানের জন্য মাঝখানে ফাঁক রেখে দিও না। আমি দেখেছি শয়তান বকরির বাচ্চার মতো আটসাট হয়ে ভেতরে ঢুকে তোমাদের সলাতের মধ্যে তোমাদের মনোযোগ নষ্ট করে দেয়, কনসেন্ট্রেশন নষ্ট করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, সুদ্দুল খলাল, ফাঁকগুলোকে বন্ধ করো। হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, কাঁধ এবং পা মিলিয়ে দাঁড়াও। আল্লাহ রাসূল বলেছেন, লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়াবে না, মিশে মিশে দাঁড়াও। বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালে ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের অন্তরের মধ্যেও বিচ্ছেদ তৈরি হয়ে যাবে। এই সলাত আজকে ঠিক হচ্ছে না বিদায় আজকে আমাদের আমলগুলো ঠিক হচ্ছে না। ইসলাম এমন এক মতবাদ, যে মতবাদ আসমানের নিচে মাটির উপরের সমস্ত মানুষদেরকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করাতে সক্ষম হয়েছে। অন্য কোন মতবাদ সমস্ত শ্রেণীর, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে সব মানুষকে এক প্ল্যাটফর্মে আনতে পারে নাই। ইসলাম পেরেছে এই সলাতের মাধ্যমে। আপনি বাড়ির মালিক, আপনিও মসজিদে এসছেন, বাড়ির কাজ করাচ্ছেন। আপনার বাড়ির রং মিস্ত্রি, সেও আপনার বাড়িতে কাজ করছে। আপনার বাড়ির ঝাড়ুদার, সে আপনার ঘর পরিষ্কার করছে। সে আপনার ঘর পরিষ্কার করে ওযু করে মসজিদে চলে আসছে, তার কাপড়ে হয়তো ধুলাবালি লেগে আছে। আপনার রং মিস্ত্রি পেইন্টিং করছিল, আজান হয়েছে, এটি রেখে সে ওযু করে মসজিদে চলে এসছে। আপনিও দাঁড়িয়েছেন, এক পাশে রং মিস্ত্রি, আরেক পাশে ঝাড়ুদার, আপনি কোটিপতি। ইসলাম বলেছে পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াতে হবে, কারণ আনতুম ইবাদাল্লাহ, তোমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। আল্লাহর সামনে সমস্ত মানুষ এক, তার সামনে মানুষের মধ্যে কোনো রকমের পার্থক্য ভেদাভেদ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমার এবং আপনার তাকওয়া দেখবেন। আমার চেয়ে আমার ঝাড়ুদারের, আমার চেয়ে আমার রং মিস্ত্রির তাকওয়া আল্লাহর কাছে বেশি হতে পারে, তাহলে সে আমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় পাত্র। এজন্যে সলাতে কাঁধে কাঁধে পায়ে পায়ে দাঁড়াতেই হবে, এটি উল্লেখযোগ্য একটি সুন্নাহ। আজকে এই সুন্নাহর কথা আমরা আলোচনা করি না। কেউ কেউ এটিকে ওয়াজিব পর্যন্ত বলেছেন, আমরা ওয়াজিব বলছি না, আমরা এটিকে সুন্নাহ পর্যন্ত সীমাবদ্ধ করছি। অবশ্যই কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলে দাঁড়াতে হবে, রাসূল বলেছেন। এতে করে আমাদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, আন্তরিকতা বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামটাকে ইসলামের মেজাজে চিন্তা করার তৌফিক দান করুন, ইসলামকে আমাদের মেজাজে যেন আমরা চিন্তা না করি। আমিন।
জামাতের সালাতে যে পায়ের সাথে পা মিলানো এটি ঠিক আছে কিনা? হ্যাঁ, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর বিষয়টি, যাতে করে ফাঁক না থাকে কাতারের মধ্যে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে বলেছেন, যদি ফাঁক থেকে যায় তাহলে সেখানে শয়তান প্রবেশ করে এবং লোকদেরকে সালাত থেকে বিচ্যুত করার জন্য চেষ্টা করে। সালাতে যে কনসেন্ট্রেশন রয়েছে, মনোযোগ রয়েছে, সেই মনোযোগকে ব্যাহত করে শয়তান। একটা আমল বলবো, এটা আপনারা সবচেয়ে হালকা মনে করেন, অথচ এটার ওজন কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাদ্দা ফুরজাতান ফি সাফফি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া রাফা'a লাহু বিহা দারাজাতান। যে ব্যক্তি ওই নামাজের কাতারের ফাঁকা জায়গাটা বন্ধ করলো, আল্লাহ পাক তার জন্য এর বিনিময়ে জান্নাতে অট্টালিকা তৈরি করবেন, তার জান্নাতে একটা মর্যাদা বৃদ্ধি করবেন। আর জান্নাতের মর্যাদা হলো মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান সমপরিমাণ। আল্লাহু আকবার। হাদিসে ব্যাখ্যাতে আসছে যে এই লোক বিনয় প্রদর্শন করেছে। ওই যে আমরা অহংকার করি, ওনার সাথে পা লাগাবো কেন, এই জন্য এগুলো করবেন না। খবরদার, সাবধান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে হাদিসগুলো আসবে সবগুলো আপনারা অন্তর দিয়ে মেনে নেবেন, এবং শেষে এই কথা মনে রাখবেন যে এই যে বরকতটা আমরা শুনলাম এটা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক। আপনি যখন সালাতের মধ্যে দাঁড়াচ্ছেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে কিভাবে দাঁড়াতেন, আমল চালু আছে, দলিল কই? আল্লাহ রাসূল সালাতে দাঁড়ানোর সময় পরস্পরকে জামাতে কাতারবদ্ধ হওয়ার সময় বলতেন, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াও। আপনার দেশে চালু আছে কিনা জানি না, তবে আমাদের রাজশাহীতে বহু মসজিদে, অধিকাংশ মসজিদে চালু আছে, এটা পায়ের মাঝে দুইজনা ভাগ করে দাঁড়ানো হয়। এই নিয়ম চালু আছে। দলিল কেন আপনি এভাবে দাঁড়ালেন? দলিল যদি না থাকে এর জবাব আপনাকে দিতেই হবে। এই হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, কোন ব্যক্তি যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়ালো, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ালো, ফাঁক বন্ধ করে দাঁড়ালো, রাফাল্লাহু লাহু দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন।